আমি 27 তারিখে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলাম ওই সবাই সার্টিফিকেটটা, সেখানে ওই মেয়েটির নাম এবং সেই পরিচয়গুলোকে রিডাক্ট করে আমি এটা পোস্ট করেছিলাম। এখন ব্যাপার হচ্ছে আমি তো ওই দিনকার ঘটনা আরজিকর হসপিটালে ছিলাম এবং দীর্ঘক্ষণ ওখানে ছিলাম। ওর বাবারা প্রথমে রাজ্য সরকারের প্রতি আর আস্থা দেখাচ্ছিল, মিথ্যা কথা বলবো না, ওর বাবা মা দুজনেই প্রথম থেকেই রাজ্য সরকারের প্রতি আর আস্থা দেখিয়েছিলেন। তাদের মনে হচ্ছে না হয়তো বিচার হবে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কিন্তু যেভাবে পুলিশ ডেড বডিটাকে নিয়ে যেভাবে বেরোচ্ছিল, এবং তার থেকেও খুব বড় কথা, আমি সজল ঘোষ, অগ্নিমিত্রা পাল যদি না থাকতাম, আমি এটা আমার কোনো বলতে দ্বিধা নেই। এখানে আমি জানি এখানে অনেকের ইমেজ ব্র্যান্ডিংয়ের একটা চেষ্টা চলছে যে সে যদি না আটকাতই হতো। আমি ওইসবের মধ্যে আমি এই বিষয়টা নিয়ে রাজনীতি হচ্ছে বলে আজকে বলতে বাধ্য হচ্ছি। হয়তো পোস্টমর্টমটাকে অনেক আগে করে নিয়ে বেরিয়ে চলে গিয়ে সবদাহ হয়ে যেত কিছু। আমরা একদম মর্গের সামনে ঠায় দাঁড়িয়েছিলাম, তখনও অবধি যার এত ইমেজ ব্র্যান্ডিং চলছে না তাকে ধারে কাছেও দেখা যায়নি তখনও। যাই হোক, তো সেই সময় বিষয়টা আমরা প্রতিরোধ করে বেরিয়ে যাওয়ার পরে যখন গাড়িটা নিয়ে বেরোচ্ছে, ওর বাবা বারবার করে কাঁদছে, ওর বাবা আর মা বলছে আমাদের গাড়িতে এরকম মারবেন না, এটা আমার মেয়েটা তো চলে গেছে, মেয়ের গাড়ি। এই যে ঘটনাগুলো পুলিশ ঘটালো, এতে করে বাবা একটা আমার সন্দেহ হলো। আমি তখন হসপিটাল থেকে বেরিয়ে যাচ্ছি, হঠাৎ আমার ফোনে ওর বাবার ফোন এলো। আমাকে ওর বাবা বললো আপনি কোথায় আছেন? বললাম আমি হসপিটাল থেকে বেরোচ্ছি। তো বললো আপনারা একবার টালা থানার সামনে আসতে পারবেন? বললাম আমি তো একা আছি, সজলবাবুর বাবা অত্যন্ত অসুস্থ। সজলদা খানিকক্ষণ আগে খবর পেয়েছেন, তখনও প্রদীপবাবু বেঁচে ছিলেন, খুব ডিটোরিয়েটেড কন্ডিশন। সজলদা নার্সিংহোমের দিকে যাচ্ছে। অগ্নিমিত্রাদিও বেরিয়ে খানিকটা চলে গেছে, অর্চনাদি খানিকক্ষণ আগে বেরিয়ে গেছিলো, এটা প্রোগ্রাম ছিল অর্চনাদি। আমি সবাইকে ফোন করলাম, সজলদা বাবাকে না দেখে মাঝ রাস্তা অবস্থায় গাড়ি ঘুরিয়ে, অগ্নিমিত্রাদি অনেকটা গিয়ে আবার গাড়ি ঘুরিয়ে ওরা আসতো, খানিকটা লেট হচ্ছিল। আমি সবার আগে টালা থানায় পৌঁছালাম। পৌঁছানোর সময় আমি যেই গাড়ি থেকে নেমে বাবা মার সাথে কথা বলছি, ওই টালা থানার একজন অফিসার, সাব ইন্সপেক্টর বা এএসআই কিছু একটা হবে, সে একটা ফোন এগিয়ে নিয়ে এলো, বড় স্ক্রিনওয়ালা ফোন, তাতে নাম আমি স্পষ্ট দেখছি লেখা আছে কাউন্সিলর শঙ্কু বলে। ফোনটা বাবা মায়ের দিকে এগিয়ে দিচ্ছে। আমি তখন তাকে যেই মুহূর্তে তেড়ে গেলাম, যাই কি ব্যাপার, ও সঙ্গে সঙ্গে একদম থানার ভেতরে ছুট। আমি তখন বললাম যে তো প্রভাব সৃষ্টি করছেন আপনারা পরিবারের উপরে। তখন ওর বাবা মা ভিহেমেন্টলি রেজিস্ট করছে যে না, আমাদেরকে না জানিয়ে বডি নিয়ে চলে গেছে, আমরা চাই দ্বিতীয়বার পোস্টমর্টম হোক, আপনারা এইখানেই বডি নিয়ে আসুন। তারপরে একটা এমন পরিস্থিতি তৈরি হলো যে আমরা ডিসাইড করলাম ওর বাবা মাকে নিয়ে আমরা রাজভবন যাবো। ওর বাবা মা তাতেই এগ্রিয়েবল হলো। ওদের দেখবেন ভিডিও ফুটেজ আছে, ওদের গাড়ির ড্রাইভিং সিটে আমি বললাম ঠিক আছে আমি চালাচ্ছি, আর আমার গাড়িটা যেটা ছিল, আমি তখন ওদের গাড়ির যে ড্রাইভার ছিল বললাম আপনি আমার গাড়িটা নিয়ে আসুন। যেই মুহূর্তে আমি ড্রাইভিং সিটে বসলাম, দেখলাম সঙ্গে সঙ্গে সামনে 4-5টা পুলিশের গাড়ি এনে জায়গাটাকে ব্লক করে দিয়ে আশপাশের এলাকার থেকে সব বস্তির সব লুঙ্গি বাহিনীদের নিয়ে এসে ওখানে একটা মারাত্মক কেয়াস তৈরি করে দেওয়া হলো। আমার এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, প্রথম থেকেই একটা প্রভাব, একটা পরিবারের উপরে একটা মারাত্মকভাবে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। ওর বাবা মা সেই মুহূর্তেও বলে যাচ্ছে না আমরা চাই দ্বিতীয়বার পোস্টমর্টম হোক। হঠাৎ কিছু লোকজন এসে কিছু পুলিশকে সাথে নিয়ে মানে একদম তেড়ে পুড়ে, ওর বাবা মা বসেছিল ভেতরে, জানলার মধ্যে মুখ ঢুকে কিছু একটা কথা বললো। তারপরে ওর বাবা মা দেখলাম অনেকটা নরম হয়ে গিয়ে বললো না তাহলে বাড়িতেই যাই। 2-1টা ফোন এলো এদিক ওদিক থেকে। আমি বলছি প্রভাবটা কোন জায়গাতে? মৃতার বাবা মা তারা বারংবার তখনও যখন বলছেন দ্বিতীয়বার পোস্টমর্টম চাই, কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি করে দেওয়া হলো যেই পরিস্থিতিতে আলটিমেটলি ওর বাবা মাকে কম্পেলড হতে হলো। এবং যখন সপ্তাহ যখন হচ্ছে, যখন পানিহাটিতে যখন এই বিষয়টা হয়েছে, আমি বলছি কাউকে ঢুকতে পর্যন্ত, আমি একটা চেষ্টা করেছিলাম যাওয়ার, দুর্গে পরিণত করে দেওয়া হয়েছিল। মানে ওই দিন পানিহাটি মহাশাসনের ডোম মনে হচ্ছিল নান্টু ঘোষকে। নান্টু ঘোষ মানে সপ্তাহ টপ্তাহ করে আর কি, ওটাই ওর প্রফেশন মনে হচ্ছিল। ও একদম দায়িত্ব নিয়ে ওখানে থেকে, এবং তৃণমূলের সমস্ত নেতারা, এবং আমি সেই দিনকেই খবর পেয়েছিলাম যে ফ্যামিলির লোক কেউ সই করেনি। আমি এটা পেতে কিছুটা লেট হলো। সঞ্জীব মুখার্জি বলে একজন তৃণমূলের নেতা, এককালীন সিপিএমের হাড়মাত ছিল, সঞ্জীব মুখার্জির বউকে একটা সময় তৃণমূলের লোকেরা খুব ভয় টয় দেখিয়ে সাদা থান পড়া এইসব বলে চলেছিল এক সময়। তো পরবর্তীকালে সেই সঞ্জীব মুখার্জি এখন নান্টু ঘোষের খুব বড় চামচা আর কি। তো ওই সইটা করেছে, এবং পুরো বিষয়টাকে সঞ্জীব মুখার্জি, নান্টু ঘোষ থেকে শুরু করে সবাই, তুমি বলো তো পানিহাটি মহাশ্মশানে কলকাতা পুলিশের কর্মকর্তারা থাকবে কেন?
এখানে কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে পুলিশের বিশাল বাহিনী একটা কার্যত দুর্গে পরিণত করা হয়েছিল। এই ঘটনাগুলোই তো সন্দেহের, যে একটা মৃত্যু হয়েছে এবং খুনের ঘটনা হয়েছে, পরিবার দ্বিতীয়বার পোস্টমর্টম চাইলেন, তাদেরকে করতে দেওয়া হলো না, এবং পরবর্তীকালে একটা ভিডিও দেখা যাচ্ছে, সেই ভিডিওতে ওদের উপরে প্রেশার, ওর বাবা মা তো বলেছে পয়সা দিতে এসছে, পরে ওটাকে ঘটনাটাকে মেকআপ করার জন্য বেশ কিছু লোকজনরা, এবং আমি বলছি তোমাকে এটা শুভেন্দু অধিকারী বারংবার বলেছে, ওদের পরিবার যদি কেন্দ্রীয় বাহিনীর জন্য দরখাস্ত করে আমরা কেন্দ্রীয় নিরাপত্তা দিতে চাই, কারণ ওদের বাবা মার নিরাপত্তা নিয়ে একটা মারাত্মক প্রশ্ন আছে। ওর বাবা মা কিছু কথা বললেই বাড়িতে গিয়ে তৃণমূলের নেতারা হুমকি দিয়ে আসছে, বাবা মারা ভয় পাচ্ছে, একটা ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে। ওই যে ভিডিওটা, দ্যাট ইজ কমপ্লিটলি ম্যানুফ্যাকচার, এবং ওটা নান্টু ঘোষ, ওই পাড়ার ওই কাউন্সিলর, এই সঞ্জীব মুখার্জি, এরা সবাই মিলে, এবং এই ইনস্ট্রাকশনটা ওপর থেকে আসা ইনস্ট্রাকশন, যারা এই গোটা ঘটনাটাকে ধামাচাপা দিতে চেয়েছে তাদের ইনস্ট্রাকশনে এই ঘটনাগুলো ঘটেছে। নান্টু ঘোষ তো আরজি করেও গেছিল, সন্দীপ ঘোষের ঘরে নান্টু ঘোষ বসে মিটিং করেছে, সেমিনার রুমে নান্টু ঘোষ গেছিল, ওই কাউন্সিলর শঙ্কু সেমিনার রুমে পর্যন্ত ছিল, সেমিনার রুমের ওই দিকটাতে বডিটা যেটা পড়েছিল, এই দিকে ওর মা বসেছিল, আমি অগ্নিমিত্রতে দেখা করতে গেছিলাম, ওই কাউন্সিলর ঢুকতে দেয়নি, এবং নান্টু ঘোষ আরজিকর হসপিটালে ছিল, আরজিকর হসপিটালে সন্দীপ ঘোষের সাথে মিটিং করেছে। এই বিষয়গুলো সমস্তটা সামনে আসা উচিত। আজকে সঞ্জীব মুখার্জি, নান্টু ঘোষ, তৃণমূলের সমস্ত নেতারা যারা এর পেছনে জড়িত, এগুলো তদন্ত হওয়া উচিত এবং বেরোনো উচিত কাদের ইনস্ট্রাকশনে এই কাজগুলো হয়েছে।